Surprise! শুভ জন্মদিন কাব্যিক. Hi friends, this is Mona Kabbik and I want to tell you about my Kabbik's true little story. গল্পটা শুরু হয় এভাবে. সুন্দর একটা দেশ বাংলাদেশ, যা গ্রাম বাংলার সৌন্দর্যে, ঐতিহ্যের, সংস্কৃতিতে ভরপুর হয়ে থাকে। এই দেশেরই চিটাগাং শহরে আমার কাব্যিকের জন্ম হয়। তার পরিবারে মা, বাবা, 2 বোন, ছোট ভাই আর সবচেয়ে কিউট হচ্ছে আমার কাব্যিক। অনেক অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তার ছোটবেলা কাটে। সে এত দুষ্ট ছিল যে সে রাখাল ছেলে হয়ে নদীর ধারে বসে বাঁশি বাজাতো, আর তার বাঁশির সুরে পাশের নদীতে পানি নিতে আসা নারীরা সেটা শুনে হাসাহাসি করত। আস্তে আস্তে আমার কাব্যিক বড় হয় এবং সুন্দর হয়ে ওঠে। কাব্যিকের সাথে আমার পরিচয় ফেসবুকে। তার টাইমলাইনে দেখতাম সে খুব সুন্দর কবিতা এবং নানা ধরনের শিক্ষণীয় কথাগুলো স্ট্যাটাসে দিত। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে তাকে কাব্যিক বলে ডাকতে পারবো কিনা। অ্যান্ড গেস হোয়াট, সে রাজি হয়। সে তার প্রোফাইলে এত কিউট কিউট ছবি দেয়, যেমন চুল বাঁধা, আবার কখনো বা সুন্দর মুখখানার ছবি। তার সাথে চ্যাটে আর মোবাইলে কথা হয় আমার, আর কণ্ঠটাও অনেক সুন্দর। কিন্তু এবার যেটা বলতে যাচ্ছি সেটা সবচেয়ে মজার অংশ। সে একবার নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল, তো স্বভাবত নারীরা সেখানে পানি নিতে আসে। কিন্তু এইবার হঠাৎ এক নারীর পায়ে নূপুর বেজে ওঠে এবং কাব্যিক বাঁশি বাজাতে ভুলে গিয়ে সেই নূপুরের ঝিনিঝিনি শব্দের উৎস খুঁজতে থাকে এবং দেখে একটা মেয়ে নূপুর পায়ে পানিতে পা ভিজাচ্ছে এবং কাব্যিকের চোখ যেন সরছিল না সেখান থেকে। সে বলছিল সে কে ছিল। সে ছিলাম আমি। কিন্তু কাব্যিক আমাকে চিনতে পারে না, শুধু বলে কে সে। ওয়ান্স এগেন শুভ জন্মদিন কাব্যিক।